নমস্কার বন্ধুরা, আজ থেকে 31শে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে আর নতুন একটি বছর আসছে। কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি চান এই যে নতুন বছরটা আপনার জীবনে সুখ নিয়ে আসুক, সমৃদ্ধি নিয়ে আসুক, শান্তি নিয়ে আসুক? নিশ্চয়ই চান, আমরা সবাই চাই। কিন্তু শুধু চাইলেই কি হয়? শুধু ক্যালেন্ডার পাল্টালেই কি ভাগ্য পাল্টায়? না বন্ধুরা, হিন্দু ধর্মে বলা হচ্ছে যে সময়কে সঠিকভাবে ব্যবহার করে সময় তার সাথেই থাকে, আর যে সময়কে অবহেলা করে সময় তাকেও ছেড়ে দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হিন্দু ধর্ম ও আমাদের পুরাণ অনুযায়ী কিভাবে নতুন বছরের প্রথম দিনটা, প্রথম সপ্তাহটা এবং পুরো বছরটাকে শুভ, সফল আর কল্যাণময় করে তোলা যায়। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি যা বলবো সেটা আপনার জীবনে পাল্টে দিতে পারে। চলুন শুরু করা যাক। দেখুন, অনেকে ভাবেন পয়লা জানুয়ারি মানে তো শুধু একটা দিন পাল্টালো, ক্যালেন্ডার চেঞ্জ হলো। কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র বলে সময়ের প্রতিটি মুহূর্তই পবিত্র এবং শক্তিশালী। আমাদের পুরাণে বলা আছে সময় সব কিছু নিয়ন্তা, যাকে আমরা বলি কাল। আর কাল মানে শুধু সময় নয়, এটি একটি শক্তি, একটি সুযোগ। এখন প্রশ্ন হলো, আমরা তো হিন্দু, আমাদের তো নিজস্ব পঞ্জিকা আছে। চৈত্র, বৈশাখ, পহেলা বৈশাখ, দুর্গাপূজা, দীপাবলি, এগুলোই তো আমাদের আসল উৎসব। তাহলে পয়লা জানুয়ারি নিয়ে এত কেন কথা? দেখুন বন্ধুরা, হিন্দু ধর্ম খুবই উদার। আমাদের ধর্ম বলে যে কোনো শুভ দিনকে শুভ হিসেবে গ্রহণ করো, যা নতুন শুরুকে সম্মান দেয়। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ পয়লা জানুয়ারিকে নতুন বছর হিসেবে পালন করে। এই দিনটায় মানুষের মনে নতুন শুরুর আশা জাগে, নতুন স্বপ্ন দেখে, নতুন রেজলিউশন নেয়। তাহলে এই দিনটাকে আমরা কেন পবিত্র করব না? কেন এই দিনটাতে আমরা ভগবানের স্মরণ করব না? হিন্দু ধর্ম বলে শুভ কাজে শুভ মুহূর্ত নেই, শুভ মন থাকলেই শুভ মুহূর্ত শুভ। তাই বন্ধুরা, পয়লা জানুয়ারি হোক বা যে কোনো দিন হোক, যদি আপনি সেই দিনটাকে ভগবানের স্মরণে, পবিত্রতায় আর ভালো সংকল্পে শুরু করেন, তাহলে সেই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবেই। বন্ধুরা, আমাদের বেদ পুরাণে সূর্যদেবকে বলা হয় জগতের প্রাণ। সূর্য না থাকলে পৃথিবীতে জীবন নেই, আলো নেই, শক্তি নেই, উষ্ণতা নেই। কিন্তু শুধু ফিজিক্যাল আলো নয় বন্ধুরা, সূর্যদেব আমাদের মনেও আলো দেন, আধ্যাত্মিকতায় আলো দেন, জীবনে ডাইরেকশন দেন। আমাদের শাস্ত্র বলে আছে যে ব্যক্তি প্রতিদিন সকালে সূর্যদেবকে প্রণাম করে তার জীবনে অন্ধকার আসতেই পারে না। নতুন বছর প্রথম দিন পয়লা জানুয়ারির সকালে আপনি যদি একটু তাড়াতাড়ি উঠে সূর্য ওঠার সময় বাইরে বা বারান্দায় দাঁড়িয়ে হাত জড়ো করে সূর্যদেবকে প্রণাম করেন, তাহলে সেটা আপনার পুরো বছরকে আলোকিত করবে। খুবই সহজ, কোনো মন্ত্র জানার দরকার নেই। শুধু মন থেকে বলুন, হে সূর্যদেব, আপনি আমার জীবনে আলো দিন, আমার পরিবার সুখ দিন, আমাকে সৎ পথে চলার শক্তি দিন। এই নতুন বছর যেন আমার জন্য মঙ্গলময় হয়। এইটুকুই যথেষ্ট। হাত জড়ো করে, মাথা নিচু করে মনে থেকে বলুন, সূর্যদেব শুনবেন। আর যদি সম্ভব হয় তাহলে সূর্যকে জল দিতে পারেন। একটা তামার পাত্রে বা লোটায় জল নিয়ে সূর্যের দিকে মুখ করে আস্তে আস্তে জলটা মাটিতে ঢালতে পারেন। এটা খুবই শুভ। অনেকে ভাবেন স্নান মানে তো শুধু পরিষ্কার করা, কিন্তু হিন্দু ধর্মে স্নানের আরও গভীর অর্থ আছে। আমাদের শাস্ত্রে বলা আছে জল শুধু শরীরকে পরিষ্কার করে না, মনকেও পবিত্র করে। নতুন বছরের প্রথম দিন সকালে স্নান করার সময় মনে মনে ভাবুন, আমরা সব পাপ, সব নেতিবাচকতা, সব দুঃখ, সব রাগ, ক্ষোভ সব জলের সাথে ধুয়ে যাচ্ছে। এটা শুধু একটা ভাবনা নয় বন্ধুরা, এটা শক্তিশালী মেডিটেশন। জল আমাদের শরীরের থেকে ময়লা ধুয়ে দেয় আর আমাদের মন থেকে নেতিবাচক চিন্তাও ধুয়ে দেয়। তাই নতুন বছরের দিনে তাড়াহুড়ো না করে একটি সময় নিন, শান্তভাবে স্নান করুন। স্নান করার সময় মনে মনে বলুন, আমি আজ নতুন করে শুরু করছি, আমার মন পরিষ্কার, আমার শরীর পবিত্র, আমি আজ থেকে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। এই ছোট্ট প্র্যাকটিস আপনার মনে অসাধারণ শান্তি দেবে। এবার আসি পুজোর কথায়। অনেকে বলেন আমি তো পণ্ডিত না, আমি মন্ত্র জানি না, তাহলে আমি পুজো করব কিভাবে? দেখুন,
হিন্দু ধর্মে পূজার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই, মন্ত্র জানার দরকার নেই, দরকার হলো শুধু ভক্তি আর বিশ্বাস। নতুন বছরের দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরে আপনার ঘরের যেখানে ঠাকুর আছেন সেখানে বসুন। যদি ঠাকুর না থাকে কোনো সমস্যা নেই, একটি ছবি রাখুন, গণেশজি, লক্ষ্মী মাতা বা আপনি যাকে পূজা করেন। তারপর একটি দীপ জ্বালান, একটি ধূপ জ্বালান। যদি ফুল থাকে একটু ফুল রাখুন, যদি ফল থাকে একটা ফল রাখুন, আর তারপর মন থেকে প্রার্থনা করুন, হে ঈশ্বর, হে ভগবান, আমি আজ আপনার কাছে প্রার্থনা করছি এই নতুন বছর আমার জীবনে শান্তি নিয়ে আসুক, আমার পরিবারে সুখ নিয়ে আসুক। আমি যেন সব সময় সৎ পথে চলতে পারি, আমি যেন কখনো কারো ক্ষতি না করি, আমার মন যেন সবসময় পবিত্র থাকে। এইটুকুই যথেষ্ট। আর যদি আপনি গণেশজির পূজা করেন তাহলে সবার আগে গণেশজিকে প্রণাম করুন, কারণ গণেশজি হলেন বিঘ্নহর্তা, মানে যিনি সব বাধা দূর করেন। আর যদি লক্ষ্মী মাতাকে পুজো করেন তাহলে মনে মনে বলুন, মা আমার ঘরে সমৃদ্ধি আনুন, কিন্তু সেই সমৃদ্ধি যেন আমাকে অহংকারী না করে, আমি যেন সবসময় বিনয়ী থাকি। এই সহজ পূজা, সহজ প্রার্থনা, এটাই যথেষ্ট আপনার বছরকে শুভ করার জন্য। এবার আসি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দান ও সেবা। আমাদের গীতা বলে দান করা মানে ভগবানকে দেওয়া, কারণ ভগবান সব মানুষের ভিতরেই আছেন। নতুন বছরের দিন যদি সম্ভব হয় একটু দান করুন। অনেকে ভাবেন আমার তো এত টাকা নেই, আমি কিভাবে দান করব। দেখুন বন্ধুরা, দান মাপা হয় টাকায় নয়, হৃদয়ে। আপনি যদি একজন গরিব মানুষকে একটি রুটি দেন সেটাও দান, আপনি যদি রাস্তার পাশে একটি কুকুরকে বিস্কুট খাওয়ান সেটাও দান, আপনি যদি কোনো বৃদ্ধ মানুষকে রাস্তা পার হতে সাহায্য করেন সেটাও সেবা। নতুন বছরের দিন আপনার সামর্থ্য যাই হোক, অল্প হোক বা বেশি, একটু দান করুন, কাউকে একটু সাহায্য করুন। এবং মনে রাখবেন, দান করার পর কখনো গর্ব করবেন না, কাউকে বলবেন না, কারণ আসল দান হলো নিঃশব্দে, নির্ভীতি। আমাদের শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি দান করে আর সেটা নিয়ে গর্ব করে তার দানের ফল নষ্ট হয়ে যায়। তাই দান করুন মন থেকে, নিঃস্বার্থভাবে। এবার আসি নতুন বছরে কি কি করা উচিত সেই বিষয়ে। হিন্দু শাস্ত্রে বলা আছে, যে ব্রহ্ম মুহূর্তে ওঠে তার জীবনে সফলতা আসে। তাই চেষ্টা করুন নতুন বছর একটু তাড়াতাড়ি উঠতে। নতুন বছরের দিন আপনার মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে সবার সাথে বসে কথা বলুন, তাদের আশীর্বাদ নিন, তাদের স্পর্শ করুন, কারণ পরিবার হলো আমাদের প্রথম দেবতা। নতুন বছর একটি ভালো বই পড়ুন, গীতা হতে পারে, রামায়ণ হতে পারে, বা যে কোনো ভালো বই। বই আমাদের জ্ঞান দেয়, বুদ্ধি দেয়। হতে পারে সেটা মেডিটেশন, হতে পারে এক্সারসাইজ, হতে পারে ডায়েরি লেখা, যেটাই হোক একটি ভালো কাজ নিয়মিত করার চেষ্টা করুন। যদি কারো সাথে আপনার রাগ, মনোমালিন্য থাকে, নতুন বছরে সেটা ভুলে যান, ক্ষমা করে দিন, কারণ ক্ষমা করা মানে নিজেকে হালকা করা। এবার আসি কি কি এড়িয়ে চলা উচিত। নতুন বছরের দিন কারোর সাথে ঝগড়া করবেন না, রাগ করবেন না, কারণ যেভাবে আপনি বছর শুরু করবেন পুরো বছর সেভাবেই যাবে। মাংস, মদ, ধূমপান যদি সম্ভব হয় নতুন বছরের দিনটায় এগুলি এড়িয়ে চলুন, পবিত্র থাকার চেষ্টা করুন। নতুন বছরে বিছানায় পড়ে থাকবেন না, নিজেকে সক্রিয় রাখুন, কিছু না কিছু ভালো কাজ করুন। নতুন বছর থেকে চেষ্টা করুন সবসময় সত্য কথা বলার, কারণ সত্যই হলো ধর্মের মূল। খাবার নষ্ট করবেন না, জল নষ্ট করবেন না, টাকা অপচয় করবেন না, কারণ অপচয় পাপ। এবার আসি গভীর বিষয়ে, কর্মফল আর নিয়তি। অনেকে বলেন ভাগ্যে যা লেখা থাকে তাই হবে, আমি কি করতে পারি? কিন্তু বন্ধুরা, হিন্দু ধর্ম এটা বলে না। আমাদের গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, তোমার কর্ম করার অধিকার আছে, ফলের ওপর নয়। মানে কি? মানে হলো আপনি ভালো কাজ করুন, সৎ কাজ করুন, পরিশ্রম করুন, ফল কি হবে সেটা ভগবানের হাতে। কিন্তু এটা মনে রাখবেন, আপনি যদি ভালো কর্ম করেন ভালো ফল আসবেই। হয়তো আজ নয় কাল আসবে, হয়তো এই জীবনে নয় পরের জীবনে আসবে, কিন্তু আসবেই। তাই নতুন বছরে ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকবেন না, নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন, ভালো কাজ করুন, সৎ থাকুন, পরিশ্রম করুন, আর বিশ্বাস রাখুন ভগবান আপনার সাথে আছেন। আমাদের শাস্ত্রে বলা আছে, মন, বাক্য, কর্ম এই তিনটি মিলেই মানুষ। মন পবিত্র রাখুন, সবসময় ভালো চিন্তা করুন, কারো সম্পর্কে খারাপ চিন্তা মনে আনবেন না, ঈর্ষা করবেন না, মিষ্টি কথা বলুন, কাউকে একটু কটু কথা বলবেন না,
মিথ্যে বলবেন না, কারোর নিন্দা করবেন না, সৎ কাজ করুন, কারো ক্ষতি করবেন না, সবসময় সাহায্যে হাত বাড়িয়ে দিন। যদি আপনি এই 3টে জিনিস পবিত্র রাখতে পারেন তাহলে আপনার জীবন স্বর্গের মতো হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করলাম কিভাবে হিন্দু ধর্ম অনুযায়ী নতুন বছরকে শুভ, সফল আর কল্যাণময় করা যায়। মনে রাখবেন, জীবন একটি উপহার, প্রতিটি দিন একটি নতুন সুযোগ। নতুন বছর আসছে, এই বছর আপনি কী করবেন সেটা আপনার হাতে। আপনি যদি সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করেন, আপনার জীবনে আলো আসবে। আপনি যদি পরিষ্কার মনে, পবিত্র হৃদয়ে ভগবানকে স্মরণ করেন, আপনার ওপর তার আশীর্বাদ বর্ষিত হবে। আপনি যদি দান করেন, সেবা করেন, ভালো কাজ করেন, আপনি জীবনে সুখে ভরে উঠবে। আর আপনি যদি সৎ কাজ থাকেন, সত্য কথা বলেন, পরিশ্রম করেন, আপনার সফলতা নিশ্চিত। এই নতুন বছরে আপনার জীবন সুখ নিয়ে আসুক, শান্তি নিয়ে আসুক, সমৃদ্ধি নিয়ে আসুক। আপনার পরিবারে আনন্দ থাকুক, আপনার স্বাস্থ্য ভালো থাকুক, আপনার মন সবসময় পবিত্র থাকুক। আর সবচেয়ে বড় কথা, ভগবান আপনার সাথে সবসময় থাকুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই নতুন বছরে আপনার জীবন আলোকিত করুক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়টি জানতে পারে। আর এমন ধর্মীয় ও জীবন পথ দেখানোর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি প্রেস করুন। কমেন্টে জানান আপনি নতুন বছরে কোন কোন পদক্ষেপ নেবেন, আপনার কোন রেজলিউশন আছে। আমি আপনার কমেন্ট পড়ি আর রিপ্লাইও করি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে পর্যন্ত সুস্থ থাকুন, সুখী থাকুন, ধর্মের পথে চলুন। নমস্কার।